গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো। যে যেখানে আছো একদম ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। তো দেখো, একদম সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিয়েছি। আর এখন আমরা ছাদের উপরে চলে এসেছি পায়রাদেরকে খেতে দিতে। দেখো, আমার থেকে ব্যস্ত বেশি কে। ওহো, তোমাকে তো উল্টো প্যান্ট পরিয়ে দিয়েছি। যা, দেখো কত পায়রা। চলো ওদেরকে খেতে দিয়ে দিই। ডাক দাও বাবা, আরো ডাক দাও। সাদা পায়রাটা এত সুন্দর দেখতে। নমস্কার, আমি বিথি। ওয়েলকাম টু মাই চ্যানেল রাই ডেইলি ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো। আর যে যেখানে আছো একদম ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। আজ একদম সকালবেলাতেই কিন্তু স্নান করে নিয়েছি। আর এই যে দেখো, স্নানের পরে আরিয়ানও ঘুম থেকে উঠে পড়েছিল। ওকে নিয়ে সোজা ছাদে চলে এসেছি পায়রাদেরকে খেতে দিতে। আর এখন করে তো আরিয়ান আমার সাথে আসার জন্য সবসময়তেই ব্যস্ত থাকে। ও কিন্তু এরকম ছাদে এসে পায়রাদের চাল দিতে খুব ভালোবাসে। তো দেখো, আমি এখন ওকে নিচে নিয়ে যাব, কিন্তু কিছুতেই যাবে না। আমাকে বলছে দাঁড়াও দাঁড়াও। আর এই যে দেখো, আজকে সকাল থেকে না বেশ ঝলমলে রোদ উঠেছে। এতগুলো দিন তো বৃষ্টি হয়েছে, কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়ে গেছে, রোদের দেখাই ছিল না। আজকে রোদ দেখে না এতটা ভালো লাগছে কি বলবো। মনে হয় না আর হয়তো বা বৃষ্টি আসবে। তো যাই হোক, দেখো আরিয়ান কিছুতেই যাবে না, ফিরে আবার চলে গেল পায়রাদের কাছে। তো যাই হোক, তারপর নিচে এসে তোমাদেরকে একটু আমাদের ছাদে আর কি ফুল গাছ ছিল সেই গাছগুলোই দেখাচ্ছিলাম। এদিকে দেখো টাইম ফুল হয়েছে আর কি, কয়েকটা জায়গাতে টাইম ফুল গাছ লাগানো রয়েছে টবের মধ্যে। আর কি জানো তো, ছাদে না অনেক ইচ্ছা যে ফুল গাছ লাগাবো সুন্দর করে, কিন্তু সেটা সময়ের অভাবে আর কি হয় না। টব তো কত রয়েছে, বাট সময়ের অভাবে সত্যি হচ্ছে না। তবে সময় বার করে আমার ইচ্ছা আছে যে ছাদে খুব সুন্দর ফুলের আর কি গাছ লাগাবো, অনেক সুন্দর সুন্দর ফুলের বাগান করব। তো দেখা যাক কবে সেটা আর কি করতে পারি। অবশ্যই করব, আরিয়ান একটু বড় হোক। তো যাই হোক, এদিকে দেখো মা রান্না করছে। তো ডাল এখন ফোড়ন দেবে, পেঁয়াজ দিয়ে ফোড়ন দেবে। তো মার মনে হলো যে একটু আর কি তেল বেশি হয়ে গেছে, সেই জন্য একটু তেল কমিয়ে রাখলো। তো সকাল সকালে কিন্তু আর কি রান্নাবান্না মা স্টার্ট করে দিয়েছে, কেননা আজকে ভাইয়ের অফিস আছে, ওর টিফিন নেওয়ার ব্যাপার আছে, সেই জন্য আর কি। আর এই যে আমি এদিকে এখন মাকে একটু হেল্প করে দিচ্ছি। তো এদিকে আগে পেঁয়াজ কেটে দিয়েছিলাম ডালের জন্য আর কি। তো আর কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি, এখন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ডিমের অমলেট করা হবে, সেই জন্য আর কি। তো যখনই মা রান্না করে মায়ের হাতে হাতে কিন্তু সমস্তটা আমি গুছিয়ে দিই। এতক্ষণ আসতে পারছিলাম না, ওদিকে আরিয়ানকে খাওয়াচ্ছিলাম। তো আরিয়ানকেও এখন একটু ভাত খাইয়ে দিয়েছি। আজকে তো সকাল সকাল ভাত হয়ে গেছিলো আর ডাল সেদ্ধ হয়ে গেছিলো, তখনই আর কি ওকে ভাত আর ডাল সেদ্ধ দিয়ে একটুখানি খাইয়ে দিয়েছি। আর এদিকে দেখো, এখন একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বেশ ভালো করে চটকে নেব আর কি। ডিমের অমলেট করার সময় না আমি একটু লবণ দিয়ে আগে পেঁয়াজ কাঁচা লঙ্কাটা এইভাবে চটকে নিই, তাহলে কি হয় জানো তো, বেশ ডিমের অমলেটটা খেতে কিন্তু টেস্টি হয়। আর আমি যখন ভয়েস ওভার দিই না, এত পাখি ডাকে কি বলবো। আমি যে ঘরে গিয়ে দরজা জানালা বন্ধ করে আর কি ভয়েস ওভার দিই না কেন, পাখি কিন্তু সব ঘরে আর কি সামনে গিয়ে ডাকবে। এরকম আমাদের বাড়ির আশপাশে না প্রচুর পাখি আছে। তো যাই হোক, আমার এটা খুব ভালো লাগে, বেশ ব্যাকগ্রাউন্ড মিউজিক হয়ে যায়। তো যাই হোক, তোমরা যদি একটু তোমাদের অসুবিধা হয় তাহলে একটু ম্যানেজ করে নিও। এদিকে দেখো টিকটিকিও টিকটিক করছে। তো যাই হোক, তো এদিকে এখন হচ্ছে ভাইয়ার জন্য ডিমের অমলেট করা হবে, সেই জন্য দেখো কিছুটা পেঁয়াজ আমি বাটিতে রেখেছি আর কিছুটা পেঁয়াজ আলাদা করে রাখলাম, ওটা দিয়ে পরে ডিমের অমলেট করা হবে। কি খাচ্ছ তুমি? পায়েস ভালো খেতে। সারা গায়ে করছে না, তাও শিখেছে অনেক। কে? টুকলু দাদা? টুকলু দাদা খাই না পায়েস, তুমি খাও। আগের দিন একটুখানি রুটি নিয়ে টুবলুকে দিল, খেয়ে নিল টুবলু একটুখানি। আরিয়ান এখন বেশ একটু একটু করে কিন্তু নিজে হাতে খাওয়া শিখছে। তো ওকে ওই মাঝে মাঝে আর কি, যেটা ও খেতে খুব ভালোবাসি সেই খাবারগুলো কিন্তু ওকে ওইভাবে বাটিতে করে চামচ দিয়ে দিই, ও কিন্তু একটু একটু করে আর কি খাই। আর যেটা হাতে ধরে খাওয়ার জিনিস সেটাও কিন্তু একটু একটু করে দিই। তবে এখনও তো ভালো করে আর কি শেখেনি, ওই আস্তে আস্তে এইভাবে দিতে দিতে আর কি নিজের হাতে খাওয়াটা শিখে যাবে।
তো যাই হোক, তারপর নিজের কাজকর্ম কিছুটা গুছিয়ে সোজা ওপরে চলে এসেছিলাম। আর এসেই যে এখন নিজের বেডরুমটাতে ঢুকেছি, একটুখানি বেডরুমটা আর কি ভাবছি পরিষ্কার করব। খুব বেশি না আর কি, কিছুদিন আগেই তো বেশ ভালো করে আর কি পরিষ্কার করেছিলাম, একদম ডিপ ক্লিন করেছিলাম ঘরটা। তবে এই যে হালকা হাতে একটু সমস্তটা আর কি পরিষ্কার করে দেবো। আর সকালবেলাতেই কিন্তু বেডরুমটা আজকে গুছিয়ে নিয়েছিলাম আর কি, হাজব্যান্ডও হেল্প করে দিয়েছিল। বেশিরভাগটা সময় কিন্তু সকালবেলা বিছানাটা ওই গুছিয়ে রেখে যাই। আর যখন ও সময় পায় না, আমি ওকে মাঝে মাঝে বলি যে তোমাকে গোছাতে হবে না, আমি এসে গুছিয়ে নেব। ওই নিচে চলে গেলে না তখন আর হয় না, তখন ওই আর কি গুছিয়ে দেয়। তো সকালবেলা করে যেহেতু আরিয়ানের আর কি ঘুম থেকে উঠতে একটু লেট হয়, তখনই ও নিচে গিয়ে ওর ব্রাশ করানো, তারপর ওর খাওয়া দাওয়ার ব্যাপারটা রয়েছে, তো ওই জন্য সময়টা বেশি লাগে। সেই জন্য আর কি নিচে ওকে নিয়ে চলে যায়। তারপরে কিন্তু এসে পরে বিছানাটা হাজব্যান্ড গুছিয়ে দিয়ে গেলে পরে ঘরটা আর কি গুছিয়ে নিই, যখন যেমন সময় পাই। একবার নিচে চলে গেলে না আর কিন্তু ঘরে এসে কাজকর্ম করা মানে ভীষণই মুশকিল। ওপরে আসা আর কি, এই যদি নিচে বেডরুমটা হতো তাহলে কিন্তু দেখতে কাজের মাঝখানেও বেডরুমটা গুছিয়ে নিতে পারতাম। আর এদিকে আজকে সকালবেলার দিকে আর মা মন্দিরে যায়নি, যেহেতু ভাইয়ার টিফিনগুলো আর কি গুছিয়ে দেওয়ার ব্যাপার ছিল। তো সেই জন্য আর কি মা বললো যে একটু বেলার দিকে মন্দিরে যাবে, এদিকে রান্নাবান্নাটা কমপ্লিট করে। আর মা একটু আর কি বিছানায় শুয়েছিল, আমি তো নিশ্চিন্তে আরিয়ানকে মায়ের কাছে রেখে এসেছিলাম। ভাবলাম যে ওপরটা আর কি তাড়াতাড়ি করে গুছিয়ে নেব, আরিয়ান একটু মায়ের কাছে থাক। সবসময় তো সকালবেলার দিকটা ওকে নিয়েই কাজ করতে হয়। তো আজকে ভাবছিলাম যে মা যেহেতু আছে, নিশ্চিন্তে ওপরের কাজটা আর কি গুছিয়ে আসি, তারপর নিচের কাজকর্মগুলো করা যাবে। তো আরিয়ান এত কাজ ছিল কি বলবো, আসলে ওর তো সবে জ্বরটা সেরেছে, এখনও শরীরটা খুব একটা আর কি ভালো হয়নি, সেই জন্য আর কি ওরকম একটুতে আর কি কান্নাকাটি করছে। তো খুবই কান্নাকাটি করছিল, সেই জন্য আবার নিচে গিয়ে ওকে আর কি ওপরে নিয়ে আসলাম। ভাবলাম যাই হোক, কাজ করতে একটু দেরি হবে, ও তো কান্নাকাটি করবে না, আর ও ওপরে থাকতে কিন্তু আমার সাথে বেশ ভালোবাসে। তো এই যে এখন আর কি মায়েদের এই বেডরুমটা গুছিয়ে নিচ্ছে, আমাদের ঘরটা তো গুছানো হয়ে গেছে। আর এই ঘরের বিছানার চাদরটা তো আর কি কেচে দিয়েছিলাম, তবে নতুন করে আর কোনো বিছানার চাদর না পাতাই হয়নি, সময়ই পাচ্ছি না। তবে যাই হোক, আর আজকালের মধ্যে একটা বিছানার চাদর কিন্তু পেতে নেব। এই ঘরটাতে আরিয়ান কিন্তু খেলাধুলো করতে বেশ ভালোবাসে, আর আমারও খুব সুবিধা হয় ওকে এই ঘরে নিয়ে রাখতে আর কি। যদি ফোনে এডিটিং বলো, কোনো কিছু করি কিংবা অন্য কোনো কাজ করি, তাহলে দুটো দরজা বন্ধ করে দিলে আর ব্যালকনির দরজাটা খুলে দিলে বেশ বাইরে থেকে আর কেউ দেখতে পারে, বাইরের লোকজন, আর ঘরের বাইরেও কিন্তু যেতে পারেন, আমি নিশ্চিন্তে কাজ করতে পারি। আর এদিকে আরিয়ানের এই খেলনাগুলো আমি যখনই এই প্লাস্টিকের মধ্যে আর কি ভরে সুন্দর করে ঘরটা গুছিয়ে রাখি, আরও যখনই এই ঘরটাতে আসবে এসেই এই প্লাস্টিকের ভেতর থেকে খেলনাগুলো আর কি এরকম ছড়িয়ে ছিটিয়ে রাখবে, আর বলবে মা আমি ছড়িয়েছি, মা আমি ছড়িয়েছি। তো যাই হোক, এরকমই দুষ্টুমি করতে থাকে। আর দেখো খালি গায়ে রেখেছি, দেখতে পাচ্ছ তোমরা, দেখলেই বুঝতে পারবে কি পরিমাণ ও ঘামছে, পুরো ভিজে যাচ্ছে, মানে ঘেমে পুরো স্নান হয়ে গেছে। যেমন মাথাটা ওর ঘামে, তেমনই কিন্তু আজকে গাটাও এত ঘামছে। আর আজকে যেহেতু রোদ বেরিয়েছে না, প্রচণ্ড গরমও লাগছে, কিন্তু তার সাথে বেশ বৃষ্টির ওয়েদার ছিল, বেশ ঠান্ডা ঠান্ডা। আর আজকে রোদ বেরিয়েছে, ব্যাস গরম শুরু হয়ে গেছে। আর ওদিকে গিয়ে না এখন ওর গঙ্গা পিপিকে ডাকছে, জানো তো। সারাদিনে যে কতবার আমাদের বাড়ি থেকে ওদের বাড়ির দিকে মুখ করে ডাকবে, ও গঙ্গা পিপি না আসা অবধি ডেকেই যাবে সমানে। ওদিকে আরিয়ানের গঙ্গা পিপি এখন এসেছে, সেই জন্য আরিয়ান এখান থেকেই দাঁড়িয়ে ওর গঙ্গা পিপির সাথে কথা বলছে। আর এই যে ব্যালকনিটা আমি এখন ঝাড় দিচ্ছি, এখানে না ও এখন আসে না, কেন জানো তো, আর কি বৃষ্টির জন্য কয়েকটা দিন এখানে ঝাড় দেওয়া হয় না, পরিষ্কার করা হয় না, বেশ পাতা পড়ে আর কি নোংরা হয়েছিল, সেই জন্য না ওখানটায় পা দেয় না, জল টল ছিল তো। তো ভাবছি যে ঘরটা একটু মুছে দেবো, তবে সময়ের অভাবে না ঘর মোছা হচ্ছে না। তবে আজকে এই যে ভালো করে একটু ঝাড় দিয়ে দিচ্ছি। আর এই দেখো নোংরাটা দেখে কেমন সরে গেল। ও যদি একদম নোংরা কিন্তু পছন্দ করে না, একটু যদি কোথাও নোংরা থাকে বলবে মা দেখো নোংরা নোংরা, এরকম করতে থাকবে। তো যাই হোক, এখন ওর বায়না হয়েছে গঙ্গা পিপির সাথে নিচে যাবে, তো আর কি নামিয়ে দিয়ে আসতে হবে ওকে। এখন আমি বলছিলাম যে এখন নিচে যেতে হবে না, আবার আমাকে সেই নিচে নিয়ে যেতে হবে। আর এদিকে আমার কাজকর্ম রয়েছে যেহেতু,
অনেকটাই বেলা হয়ে যাচ্ছে। তারপরে সেই জোর জবরদস্তি করে নিচে তো গেলই, আবার সেই জুতো পায়ে দিয়ে যাবে জানো তো। আমি ভাবছিলাম যে ওর পিপির কোলে কোলে একটু ঘুরবে, আর ওদের বাড়ি যেহেতু মাটি আছে, মাটির উঠোন তো একটু খালি পায়ে আর কি মাটিতে ওর হাঁটাও হয়ে যাবে। তো কিছুতেই কথা শুনলো না, সেই জুতো পায়ে দিয়ে গেল। আর ওর জুতো পায়ে দেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে ও দৌড়াতে পারবে। আর গিয়ে তো মানে ওর দুই পিপিকে, গঙ্গা আর হচ্ছে যমুনা, ওর দুই পিপিকে দৌড় করিয়েছে, তার সাথে ওদের মাকেও, ওই কাকিমাকেও কিন্তু দৌড় করিয়েছে। রাস্তা দিয়ে এমন দৌড়েছে কি বলবো। তারপর বাধ্য হয়ে আমি আর কি ঘরে নিয়ে আসলাম। প্রচুর ঘেমে গেছিলো জানো তো, একদম জল হয়ে গেছিলো, পুরো স্নান করে গেছিলো। তো যাই হোক, তারপরে কিন্তু ওকে আর কি ভালো করে মুছিয়ে কিছুক্ষণ আর কি ফ্যানের নিচে বসিয়ে রেখেছিলাম ফোনটা দিয়ে, না হলে তো আর এমনিতে বসবে না। তো সেই সুযোগে আমি আবার জামা কাপড়গুলো কাছাকাছি করে নিয়েছিলাম। তো যাই হোক, তারপরে ওকে স্নান করিয়ে দিয়েছিলাম। আর এই যে দেখো, এখন ঘরটা ঝাড় দিচ্ছি, যেহেতু ওই দিকটাতে প্রচুর ধুলো ছিল তো। আর আমার না ধুলোতে খুব আর কি একটু মানে আর কি কষ্ট হয় ধুলোতে, সেই জন্য মুখে আর কি একটু ওই নাকটা চাপা দিয়ে একটু ঝাড় দিয়ে নিলাম। তো যাই হোক, আর আজকে দেখো আমি কপালে কতবার একটা টিপ পরেছি স্নানের পরে না, চোখের সামনে মানে স্নান করে যখন আর কি বেরিয়েছি শাড়ি টাড়ি পরার পর না, যখন টিপ পরবো তখন আমার চোখের সামনে দেখতে পেলাম একটা মানে বড় টিপের পাতা। ছোট টিপও আছে, সেখানে দেখলাম একটা বড় টিপের পাতা। কি মনে হলো বড় টিপটাই পরতে ইচ্ছা করলো। আর পরে না হাজব্যান্ডকে দেখাচ্ছি, বলছি দেখো তো আমাকে কেমন লাগছে। তো ও বললো যে ভালোই লাগছে। তো যাই হোক, সকাল থেকে আর কি ওই বড় টিপটাই কপালে দিয়ে রেখেছিলাম। বেশ ভালো লাগছিলো কিন্তু, যদিও পরা হয় না, একদম ছোট ছোট টিপই আমি পরি। খুব একটা টিপ পরা হয় না, শাড়ি টাড়ি পরলেই টিপটা পরি। তবে আজকে বড় টিপটা পরতে ইচ্ছা করলো আর কি, তাই পরেছিলাম। তো তোমরা কমেন্ট করে জানিও তো টিপটা পরে কেমন লাগছিলো। আর এই যে এখন আরিয়ানকে একটু ফোনটা দিয়ে বসিয়ে এসেছি, তো ততক্ষণে ভাবলাম যে যেহেতু এতটা ঘেমেছে, তো এখনই ঝট করে আর কি স্নান করানোটা ঠিক হবে না। তো ভাবলাম ততক্ষণে আমি জামা কাপড়গুলো আর কি ধুয়ে নিই। আর আজকে সকালবেলাতে কিন্তু মায়ের জামা কাপড়গুলো আর কি একবার কাচা ধোয়া হয়ে গেছে। আর কি সকালবেলা যে সমস্ত জামা কাপড়গুলো আর কি নিচে ছিল, আরিয়ানের জামা কাপড়, তারপর মায়ের, আরও সবাই আর কি সেই সমস্ত জামা কাপড় মায়ের দেখলাম কাচা ধোয়া হয়ে গেছে। তো সেই জন্য আর কি আমি ওইগুলো এখন কেচে নিলাম। সকালবেলাতে আর কি ওপর থেকে এগুলো নিয়ে এসেছিলাম। দেখো বেশ কয়েকটা কিন্তু বালিশের ঢাকনা ছিল। এই বালিশের ঢাকনাগুলো কিন্তু কাঁচা, একদম পরিষ্কারই ছিল আর কি। আমাদের ঘরের একটা সাইডে ছিল, আমি জানতাম না যে আর কবে হয়তো কাঁচা ভাঁজ করে রেখেছি, তো ওই একটু ধুলো ধুলো পড়ে গেছিলো। সেদিন তো পরিষ্কার করেছিলাম, সেই জন্য আর কি ভাবলাম যে একবার একটু ধুয়েই নিই, তাহলে বেশ ভালো আর কি হবে। যেহেতু একটু ধুলো ধুলো পড়ে গেছে, সেই জন্য আর কি এগুলো ধুয়ে নিচ্ছে। তার সাথে আমার শাড়ি ছিল, আর আরিয়ানেরও দুই তিনটে জামা কাপড় ছিল, তো সেইগুলো আর কি এখন কেচে নিচ্ছি। আর এদিকে মায়ের কিন্তু রান্নাবান্না হয়ে গেছে। আজকে ওইদিকে মাই কিন্তু সমস্ত জোগাড়যন্ত্র করে রান্নাবান্না করে নিয়েছে। মায়ের তো তাড়া ছিল মন্দিরে যেবার, এইদিকে যেহেতু আমি কাজ করছিলাম, তো নিচে এসে দেখি মায়ের অনেক তো আর কি কাজকর্ম গুছানো হয়ে গেছে রান্নাঘরের আর কি। আমি উপরে থাকতেই মা দেখলাম রান্নাঘরে বেশ কিছু বাসন ছিল, সেইগুলো ধুয়ে নিয়েছে। আর তারপর আরিয়ানকে স্নান করাতে গেছিলাম, ওইদিকে মা তখনই আর কি কাটাকাটি করে সমস্তটা আর কি রান্নাবান্না করে নিয়েছিল। ওই আজকে ডিমের ডাল তো সকালেই হয়ে গেছিলো, ডিমের ঝোল করেছিল, তার সাথে আলু আর একটু কুমড়ো দিয়ে মাখা মাখা একটা তরকারি মতন করেছিল। তো বেশি কিছু কাটতে হয়নি বলে মা আর কি নিজেই কেটে নিয়েছিল। না হলে না, যদি অনেক কিছু কাটতে হয় তখন মায়ের কিন্তু নিচে বসে বসে কাটতে অনেকটা অসুবিধা হয়। তো আজকে বেশি কিছু ছিল না, সেই জন্য মাই আর কি কেটে নিয়েছিল। তো যাই হোক, এদিকে দেখো আমি জামা কাপড় ধোয়ার সময় আমার না মাঝে মাঝে এরকম চোখে মুখে জল ছিটে যায়, আমার নিজের এত হাসি পায় কি বলবো। আসলে এত তাড়াহুড়ো করি না সব কিছুতে, মনে হয় কি জানো তো, তাড়াহুড়ো না করলে না আর কি কাজ কমপ্লিট করতে পারবো না, সবটা আর কি দেরি হয়ে যাবে। এদিকে তাড়াতাড়িই করছি, কারণ আরিয়ানের স্নানের টাইম পার হয়ে যাচ্ছে, অলরেডি কিন্তু লেট হয়ে গেছে। আর বেশি লেট করা যাবে না। আমি সবসময় কিন্তু টাইম টু টাইম আর কি আরিয়ানের রিলেটেড যে সমস্ত কাজকর্ম থাকে সেইগুলো করার চেষ্টা করি। আর আজকে ভাবছি সমস্ত কাজকর্ম করার পর একটু রন্টিকেও স্নান করাবো, সেই জন্যই বলতে পারো আর একটু তাড়াহুড়োই আর কি করছি। তো যাই হোক, জামা কাপড় যখন আমি ধুচ্ছিলাম তখনই দেখছিলাম যে আকাশ কালো করে এসেছে, আর এই বুঝি বৃষ্টি নামবে। তো যাই হোক, সকাল থেকে তো বেশ ঝলমলে রোদ দেখে বেশ মনটা ভালো লাগছিল। আবার আকাশ কালো করে এসছে, তারপরেও কিন্তু আমার বেশ ভালোই লাগছে। কেন জানো তো, এত গরম পড়েছে না, বৃষ্টি পড়লে আবার একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হবে। তো এদিকে কিন্তু আমাদের সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে। আর হচ্ছে আরিয়ানও ঘুম থেকে উঠে পড়েছে। তো আরিয়ানকে নিয়ে বাবা একটু বাইরে ঘুরছিল, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো ওই জন্য বাইরে নিয়ে একটু ঘুরছিল। তো যাই হোক, এদিকে এখন আমি রন্টিকে নিয়ে স্নান করাতে যাচ্ছি। আর সবাই না বারণ করছিল, বিশেষ করে হাজব্যান্ড বলছিল এখন এরকম ওয়েদারে তুমি ওকে স্নান করিও না। তবে সত্যি কথা বলতে আজকে বাধ্য হয়ে ওকে স্নান করাচ্ছে। তবে গাটা একদম মুছে দিয়েছিলাম, একদমই কিন্তু অসুবিধা হয়নি। দেখো এদিকে মনে হচ্ছে অন্ধকার হয়ে গেছে, লাইট জ্বালাতে হবে। তো কি
কি জানো তো আর কি, কয়েকদিন পর পর কিন্তু ওদেরকে স্নান না করালে দেখবে ওদের গায়েও একটা দুর্গন্ধ হয়ে যায়, আর সেটা কিন্তু একদমই ভালো লাগে না। সব সময়তেই চেষ্টা করি ওদেরকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। তো সেই জন্য আজকে ওকে করিয়ে দিলাম, আর কালকে ভাবছি টুবলুকে স্নান করিয়ে দেবো। তো যাই হোক, এদিকে দেখো বলতে বলতে অঝরে কেমন বৃষ্টি ঝরছে। তো যাই হোক, আমি এখন মানে রন্টিকে আমার স্নান করানো হয়ে গেছে, এখন আমি এসছি নিজে আর কি একদম ফ্রেশ হয়ে নেবো। সকালে তো স্নান করে নিয়েছি, এখন একটু জামা কাপড়টা ছেড়ে ভালো করে হাত মুখটা ধুয়ে নেব, তাহলেই কিন্তু হয়ে যাবে। ব্যাস চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রেখেছিলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর যারা আমার নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো টাটা।